বন্ধুগণ, তোমরা কি জানো লক্ষণ কেন মারা গেছিল? কার কারণে লক্ষণ মারা গেছিল? যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% লোকেরা জানে না যে লক্ষণ কিভাবে মারা গেছিল। রামের কারণেই মারা গেছিল লক্ষণ। জানতে চাও? ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে কিভাবে লক্ষণকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। চলো শুরু করা যাক। রাবণ মারা গিয়েছে রামচন্দ্রের হাতে। রামচন্দ্র যথারীতি অযোধ্যায় ফিরে এসছে। কালক্রমে ঘটনাক্রমে লব কুশের জন্মগ্রহণের পর মাতা সীতাকে যখন আবার অগ্নি পরীক্ষা দিতে হয়, তখন মাতা সীতা লজ্জায় এবং কষ্টে চলে যায় ধরিত্রী মাতার কাছে, অর্থাৎ মাটিতে সমাহিত হয়ে যায়। এই সময় রামচন্দ্র উপলব্ধি করতে পারে এই ধরাধামে তার আর কোনো কাজ নেই। তার কাজ ছিল শুধুমাত্র রাবণকে হত্যা করা। এরপর তাকে চলে যেতে হবে বৈকুণ্ঠে। এই চিন্তা ভাবনা করার পর যমরাজকে আহ্বান করে। যমরাজ আসে এবং যমরাজ কথা দেয় যে আমার এবং আপনার কথোপকথনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি যেন না আসে, এবং রামচন্দ্রের কাছে এও প্রতিশ্রুতি নেয় যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয় তাকে আপনি প্রাণদণ্ড দেবেন। ঠিক সেই সময় লক্ষণকে দ্বাররক্ষক হিসেবে নিযুক্ত করা হয়, এবং ঠিক একই সময় যখন কথোপকথন চলছে ঠিক সেই সময় আসে ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা আসতে এবং সে যখন ভিতরে প্রবেশ করতে যাবে তখন লক্ষণ যথারীতি তার প্রতিশ্রুতি অনুযায়ী আটকায় ঋষি দুর্বাসাকে। ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং বলে যে আপনি আমায় ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন? তখন লক্ষণ যথারীতি বলেন যে রামচন্দ্রের কঠোর আদেশ রয়েছে ভেতরে যেন কেউই না ঢুকতে পারে। তখন ঋষি দুর্বাসা নিজেকে অপমানিত বোধ করে এবং ক্রুদ্ধ হয়ে লক্ষণকে ভয় দেখায় যে তুমি যদি আমায় ঢুকতে না দাও তাহলে এই সমগ্র অযোধ্যাবাসীকে আমি শাপ দিয়ে দেবো। এবং লক্ষণ বুঝতে পারে যদি আমি নিজে না যাই রামচন্দ্রের কাছে তাহলে সমগ্র অযোধ্যাবাসী সাপ খাবে, অর্থাৎ ঋষি দুর্বাসার কাছ থেকে অভিশাপ খাবে। এবং আবার আমি যদি ঋষি দুর্বাসাকে ঢুকতে দিই, আমি না ঢুকে, তাহলে রামচন্দ্রের হাতে ঋষি দুর্বাসার হত্যা হয়ে যাবে। তো এই জঘন্য পাপ থেকে রামচন্দ্রকে মানে দূরে রাখার জন্য যথারীতি লক্ষণ উপলব্ধি করতে পারে যে আমাকেই যেতে হবে, এবং সে বুঝতেই পারে যে তার মৃত্যু সম্মুখ অর্থাৎ কাছাকাছি এসে গেছে। তখন যথারীতি লক্ষণ ঢুকে পড়ে রামচন্দ্রের কক্ষে, এবং রামচন্দ্র তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়, পাশাপাশি বেদনায় ফেটে পড়ে, কারণ তার প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষণকে মারতে হবে। তো একথা শোনা মাত্রই বা একথা উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই তার তীর ধনুক তার হাত থেকে পড়ে যায়। তখন যথারীতি যমরাজ বলেন যে আপনার এবং লক্ষণের মাঝে যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দরুন আমি বলে রাখি আপনি লক্ষণকে ত্যাগ করে দিন। এই ত্যাগের অর্থই মৃত্যুরই সমান। তখন যথারীতি রামচন্দ্র লক্ষণকে ত্যাগের কথা বলে লক্ষণ অত্যন্ত বেদনায় ফেটে পড়ে এবং বলেন যে আপনার ত্যাগের চেয়ে আমার মৃত্যুই ভালো। এই বলে যথারীতি সে চলে যায় জলে এবং জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে শেষ করে দেয়। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে রামায়ণে আমাদের লক্ষণের মৃত্যু কিভাবে ঘটেছিল। তোমরা কি জানতে সত্যি সত্যি? আর আমাদের এই ভিডিওর মধ্যে কোনো একটা ভুল কথা বলা আছে, সেই ভুল কথাটা যদি তুমি ধরতে পারো তাহলে ভাববো তুমি সত্যিকারের দর্শক এবং তুমি রামায়ণ ইচ্ছাকৃত হবে একদম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সাথে জুড়ে থাকতেও ভুলবেন না। ধন্যবাদ।